হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শিবরাত্রি। সবাইকে জানাই শুভ শিবরাত্রি। আমি করেছি হচ্ছে উপোস, সেই কালকে রাত 12টা থেকে এখনো পর্যন্ত উপোস। তো ইচ্ছা আছে ফার্স্ট প্রহরে আর কি জল ঢালার। তার জন্য এখন সব উপকরণগুলো আমি রেডি করছি। তো কি কি আছে তোমাদেরকে দেখাই। ফার্স্টেই তো ঝুড়ি আছে, ঘটি আছে, আর আছে হচ্ছে একদম গোমাতার একদম দুধ। এই ঢেলে নিচ্ছি হচ্ছে দুধ। আমি দেবো হচ্ছে মন্দিরে পুজো, অনেক দুধ এনেছি, এর জন্য পুরো দুধটাই দিয়ে দিলাম। আর দুধের সাথে অবশ্যই দিতে হয় হচ্ছে গঙ্গা জল। পাশেই রয়েছে গঙ্গা জল, এই দিয়ে দিলাম গঙ্গা জল। তো এই গঙ্গা জলের মধ্যে এখন মিশিয়ে নেবো হচ্ছে প্রথমে ঘি। এই দিয়ে দিলাম হচ্ছে ঘি, যে বাবাকে একদম ঘি দিয়ে, মধু দিয়ে, সিদ্ধি পাতা দিয়ে সব কিছু দিয়ে আজকে একদম স্নান করাবো। তারপরে দিয়ে দিচ্ছে যে মধু, সব একদম মিক্স করে নেবো যাতে সুবিধা হয় আর কি দিতে, যত প্রচণ্ড ভিড় হয়। আর এই হচ্ছে সিদ্ধি পাতা, এটাও দিয়ে দেবো। এগুলো হচ্ছে দিতেই হবে, একদম মেন উপকরণ। রেডি হয়ে গেলে হচ্ছে শিবের মাথার জন্য দুধ বা জল ঢালার জন্য সেটা। আর এখন হচ্ছে ফল, আমি এনেছি 5 রকমের ফল। যেমন এনেছি হচ্ছে সবথেকে প্রথম হচ্ছে শিব ঠাকুরের বেল, যেটা বাবা খুব প্রিয়, শসা, তারপরে হচ্ছে কলা, কমলা, লেবু, তারপরে হচ্ছে কুল, সবটাই নিয়ে এসেছি। আর এবার হচ্ছে ফুল, অনেক ফুল এনেছি, যতটা লাগে ততটা দেব। এই নিয়ে নিচ্ছি হচ্ছে সব ফুল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, তারপরে হচ্ছে এখানে কাটা, সবই এনেছি। অনেক ফুল এনেছি, প্রচুর ফুল, দেখো। তারপরে হচ্ছে বেলপাতা। বেলপাতাটা আমি একবার অবশ্যই গঙ্গা জল দিয়ে একবার আমি ধুয়ে তারপরে নিয়ে যাব। তো এখন দইটাও আর কি জলের মধ্যে মিশিয়ে নেব। তো আমি একদম হাত ভালো করে ধুয়ে এসেছি, হাত দিয়েই দিয়ে দিচ্ছি আমি। গেল গিয়ে হচ্ছে দই, ঘি, অনেক ঘি এরকম জমে জমে আছে, পড়ছে না, প্রচুর ঘি। তারপরে হচ্ছে এই হচ্ছে মিষ্টি, এই হচ্ছে মিষ্টি, মিষ্টিটাও নিয়ে যাব ঠাকুরের জন্য। আর লাস্ট হচ্ছে একদম মোমবাতি নেব, ধূপকাঠি নেব, আর নেব হচ্ছে দক্ষিণ। এই নিয়ে আমি এখন যাব হচ্ছে বাবাকে জল ঢালতে। এই হচ্ছে আমার শিব ঠাকুর, শিব পুজো দেওয়ার উপকরণ।